সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন পর বোলপুর শান্তিনিকেতন এসে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম কিছু বিখ্যাত স্থান। নিয়ে গেছিলাম কঙ্কালীতলায়, নিয়ে গেছিলাম সোনাঝুরির হাটে। যেহেতু আমাদের হোটেলটা সোনাঝুরি হাটের থেকে অনেকটাই দূরে, বনবিথি হোটেল বা হেসেল বলতে পারেন, তাই যে কোনো জায়গায় যেতে হলে আমাদের অনেকটা সময় নিয়ে বেরোতে হচ্ছে। শান্ত স্নিগ্ধ গাছপালা দিয়ে ঘেরা আমাদের হোটেলের পরিবেশ। হোটেলের রুম থেকে তো আপনাদের আশেপাশের পরিবেশ অনেকবারই দেখিয়েছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও যখন শান্তিপুর হচ্ছে রুম বনবিথি রিসর্টে, সুন্দর ঘর পাখা দিয়ে, আর এখানকার একটা ছোট ব্যালকনি আছে, ছোট্টই ব্যালকনিটা। পুকুরটা খুব খারাপ দশা, সুন্দর গাছপালা, একটা সুন্দর ছোট টুল রয়েছে। এটা আছে পুরো ঘরটা। আপনারাও যখন এইবার শান্তিনিকেতন বা সোনাঝুরির দিকে আসবেন, তখন এই বনবিথির হেসেলে একবার ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এখানকার খাবার দাবারও খুব উৎকৃষ্ট মানের, তবে অবশ্যই পকেটে একটু টান পড়বে। চলুন, আজকে আমাদের বোলপুর শান্তিনিকেতনের শেষ দিন। আজকে আমরা কঙ্কালীতলায় পুজো দিয়ে এসে একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব শ্রীনিকেতন, ঘুরে দেখব আরও কিছু বিখ্যাত স্থান। আমাদের টোটোওয়ালা চলে এসছে, সে এই রাস্তাঘাট খুব ভালোভাবে চেনে এবং আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। বোলপুর শান্তিনিকেতনের এইবারের ট্যুর আমার খুবই ভালো লেগেছে। আমি অনেকটাই রাস্তা গুগল ম্যাপের মতো চিনে নিয়েছি। পরের বার আসলে অনেকটাই নিজেই ঘুরে দেখতে পারবো এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। 2017 সালের পর এই 2026 সালে আমি এখানে এসেছি। মাঝে একবার সোনাঝুরি এসেছিলাম একটু সময়ের জন্য, তবে তার স্মৃতি খুবই কম। কিন্তু এবার আমি সমস্ত শ্রীনিকেতন, শান্তিনিকেতন, বল্লভপুর, সোনাঝুরি পায়ে হেঁটেও ঘুরেছি এবং গাড়ি করেও ঘুরেছি, তাই অনেক স্মৃতি রয়েছে। কোপাই নদীও আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি, শাল নদীও আপনাদের এবার ঘুরিয়ে দেখিয়েছি, আর শাল বনের মধ্যে দিয়েও আমি হেঁটে এসেছি। বেশ গা ছমছমে পরিবেশ এখানে। প্রকৃতির অফুরন্ত দান রয়েছে সারা বোলপুর জুড়ে। এত গাছপালা, এত অক্সিজেন, এত সুন্দর পরিবেশ চট করে আপনি কোথাও পাবেন না। সোনাঝুরির ছোট্ট ট্যুর করে আমরা চলে যাচ্ছি এখন মা কঙ্কালীর দর্শন করতে প্রান্তিক হয়ে। খুব সুন্দর লাগবে, আশা করি। আপনারাও এসছেন কঙ্কালীতলা, আমি জীবনে এই প্রথমবার কঙ্কালীতলায় আসলাম। মায়ের 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা সতীপীঠ, যেখানে মায়ের কাখাল পড়েছিল বলে বিশ্বাস করা হয়। খুবই জাগ্রত, আপনারাও আসলে ঘুরে দেখবেন। আমি খুব সুন্দরভাবে ঘুরেছি। আমার চ্যানেলে কঙ্কালীতলার পুরো ভিডিওটা রয়েছে, সেটিও দেখে নিতে পারেন, ভালো লাগবে। কঙ্কালীতলার মায়ের মন্দিরের পিছনেই রয়েছে পবিত্র কুণ্ড, যার জল অত্যন্ত পবিত্র। তবে অবশ্যই জলে পা দেবেন না, জলটি মাথায় ছোঁয়ান, অনেক বাধা বিপত্তি দূর হবে। ঘুরে দেখুন, পাশেই বয়ে চলেছে কোপাই নদী, যেখানে এখন অনেক জল রয়েছে। একে একে আমরা সোনাঝুরির পর কঙ্কালীতলা আপনাদের ঘুরিয়ে এবার চললাম কোপাইয়ের অন্য এক পারে, যেখানে বাউল গানের আসর বসে। তবে দিনের বেলা সেখানে বিশেষ কিছু চোখে পড়বে না, ছোট্ট হাটও বসে। আপনারাও আসলে অবশ্যই ঘুরে দেখবেন এই অংশটাও। টোটো ভাড়া করে নেবেন, টোটো 400 থেকে 500 টাকার মধ্যেই আপনাদের এই সমস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাবে। তবে অবশ্যই একটা চার্ট করে নেবেন যে আপনারা কোথায় কোথায় যেতে চান।
সোনাঝুরি রাস্তা দিয়ে আমরা চললাম, দুদিকে অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে। অবশ্যই সোনাঝুরি আসলে এই সকল জায়গাতেই থাকার চেষ্টা করবেন। প্রান্তিক স্টেশনেরও কাছাকাছি অনেক হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। এটাই হলো বোলপুর ডায়েরির শেষ ভিডিও। এর আগে আমি কঙ্কালীতলা এবং সোনাঝুরির ভিডিওটা বানিয়েছিলাম, এটাই শেষ ভিডিও। এরপর আবার অন্য সিরিজ নিয়ে আসবো। চলুন ঘুরিয়ে দেখাই বাকি অংশ। এখানে হাট বইছে না? কোপাই নদীর এই অংশে একদমই জল দেখতে পাবেন না, একদম শুকিয়ে রয়েছে যেহেতু শীতকাল রয়েছে। তবে এখানে বাউল গানের আসরও বসে, ছোট্ট হাটও বসে। একদম শুকনো। ওই দিকটায় কিছু আছে। এই হচ্ছে কোপাইয়ের অবস্থা, বালি নিয়ে যাচ্ছে। সবার আগে আমরা চলে যাব বল্লভপুর ডিয়ার পার্কে। এটি ফরেস্টের অন্তর্গত। ও এটাই। এখানে কোনো বল্লভপুর প্রবেশ মূল্য অভয়ারণ্য। লাগে না, তবে অবশ্যই আপনারা বিশেষ কোনো জীবজন্তুর এখানে দেখাও পাবেন না, শুধুমাত্র হরিণ রয়েছে। তবে এই ফরেস্টের খুব একটা ভিতরে আপনাদের প্রবেশ করতে দেয়া হবে না, বেশিরভাগ জায়গায় ঘেরা রয়েছে। চলুন তাও আপনাদের ঘুরিয়ে দেখাই। অনেক দিন পর একটা ফরেস্ট সাফারির অভিজ্ঞতা হবে। দাঁড়িয়ে আছি এখন বল্লভপুর অভয়ারণ্যে, যেখানে আপনি হরিণ ছাড়া বিশেষ কোনো পশু পাখি লক্ষ্য করবেন না। তবে হ্যাঁ, গভীর অরণ্যে রয়েছে, সেখানে যাওয়া নিষেধ রয়েছে। বাইরে থেকেই ছবি তুলুন, ভিডিও তুলুন, ভালো লাগবে। বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ। একটা ছোট্ট মাছের অ্যাকোরিয়ামও আছে, ঘুরে দেখতে পারেন। ফটোজনিক অনেক প্লেসও রয়েছে, আমিও অনেক ছবি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অতি অবশ্যই আসলে ঘুরে দেখবেন বল্লভপুরের ডিয়ার পার্ক, যার কোনো প্রবেশ মূল্য লাগে না। তবে অবশ্যই একটি সরকারি নথি এখানে দেখাতে হবে, তাহলেই আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে। আর এখানে ভিডিও তুলতেও কোনো বাধা নেই। হ্যাঁ, সুন্দরবনেও আছে। হায়দ্রাবাদে আছে কত বড় বড় বাবারে। তেমন কিছু যেহেতু আমরা সকাল সকালে এখানে চলে এসেছি, সেরকম লোকজনের দেখা নেই, ফাঁকা রয়েছে। অনেক ছবি তুলতে, ভিডিও তুলতে পারছি, ভালো লাগছে। বেলা গড়ালে হয়তো আরও লোকজন আসবে, তবে যেহেতু পশু পাখির সংখ্যা বিশেষ নেই, তাই ভিড়টাও সেরকম হরিণগুলো বাড়েনি। এদিকে আসতে পারবে না, না ইসে রয়েছে। সবাই এমন করছে যেন এখানে বাঘ আছে।
লা পড়ে গেছে। বসো, এখানটাকে ছবি তুলে দিই, তাড়াতাড়ি বসো। যেহেতু এখানে বিশেষ জীবজন্তু চোখে পড়ল না, তাই 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি এই বল্লভপুরের ডিয়ার পার্ক ঘুরে নিতে পারবেন এবং তারপরে বেরিয়ে পড়ুন আপনার পরের গন্তব্যের দিকে। চলুন। হরিণ বাদে কন্ডেমড। না না, ও কাটা। এইবার বোলপুর শ্রীনিকেতনের বাকি অংশ ঘুরে দেখব। অমর্ত্য সেনের বাড়ির পাশ দিয়েও আমরা গেছি, তবে বাড়ির সামনে আর ছবি তুলিনি। তিনি অবশ্য বাড়ির ভিতরে থাকতেও পারেন। এছাড়াও আরও অনেক নামি দামি শিল্পীদের বাড়ি রয়েছে গোটা বোলপুর জুড়ে, সেগুলোর পাশ দিয়ে আমরা ঘুরে আসলাম। তবে রবীন্দ্রনাথের যে সংগ্রহশালা রয়েছে সেখানে আমরা আর গেলাম না, বিশ্বভারতী সংগ্রহশালাতেই যাইনি, সময় খুব একটা নেই, সেই জন্যই। আপনারা আসলে অতি অবশ্যই ঘুরে দেখবেন। আমি এর আগে একবার এসেছিলাম, সেবার হয়তো সেই রকম ভালো ভিডিও তুলতে পারিনি, তবে অনেক ছবি তুলেছিলাম। সেই সব ছবি নিয়ে পরে একটা সিরিজ বানাবো। আজকে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই অন্য কিছু দেখাবো আপনাদের। এখন আমরা আবার চললাম আমাদের হোটেলের পথে। চলুন। শত সহস্র বৃক্ষ দিয়ে ঘেরা আমাদের এই বোলপুর শান্তিনিকেতন। এখানে আসলে প্রাণ ভরে অক্সিজেন পাবেন এবং ঘুরে দেখতে পারবেন। পায়ে হেঁটে ঘুরতে পারেন, সময় হয়তো লাগবে, কিন্তু অনেক ফটোজেনিক জোনও পাবেন। আমরা অবশ্য হাতে সময় কম থাকায় টোটো করেই ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। সাজানো গোছানো শহর বোলপুর শান্তিনিকেতন, শ্রীনিকেতন সমস্তটাই গাছপালা দিয়ে একদম মোড়া। তবে আরও গাছপালা ছিল। এখন এত কনস্ট্রাকশন এখানে হয়েছে, এত নতুন নতুন ভবন তৈরি হয়েছে বলে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে, কিন্তু আরও সুন্দর ছিল আমাদের এই বোলপুর, যেখানে একসময় মুখরিত হতো রবীন্দ্রসঙ্গীত প্রত্যেকটি জায়গাতে। এখন অবশ্য মানুষজন পেশা বা জীবিকার সন্ধানে দূর দূরান্তে চলে গেছেন, তবুও মানুষ সময় সুযোগ পেলে এখানে আসে, সময় কাটায়। আপনারাও আসুন, ঘুরে দেখবেন, ভালো লাগবে। দুপুরের লাঞ্চটা খুবই সুস্বাদু ছিল। আমরা পেট ভরে খেলাম। সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি, বাইরে তেমন কিছু খাওয়া হয়নি, তাই পেট ভরে খেয়ে একটু বিশ্রাম নেব। তারা রয়েছে, কারণ সন্ধেবেলায় এখানে মিটিং রয়েছে এবং গানের আসরও বসবে, তাই আমরা হোটেলে সন্ধে নামার আগেই চলে আসলাম, একটু বিশ্রাম নেব এবং তারপরে আপনাদের দেখাবো এখানে যে গানের আসর বসবে, বাউল গানের, সেটি কেমন হয়। আশা করি সেটাও সকলের ভালো লাগবে।
255।
আশা করি গতকাল রাতের আমাদের হোটেলের এই অনুষ্ঠান সকলের ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর আমরা গান শুনলাম, মন ভরে গেল। বাউলের নাচও সকলের আশা করি ভালো লেগেছে। সকাল সকাল আমাদের ট্রেন রয়েছে, হোটেলে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, যেতে হবে সেই কলকাতা। আর এই ছোট্ট ট্যুর আশা করি সকলের ভালো লাগলো, আর আমার এই বোলপুর সিরিজের ভিডিও সকলের ভালো লেগেছে। ছিল আমাদের কটেজটা, সুন্দর বাগান দিয়ে ঘেরা। এই ফুলগুলো তো আরো দারুণ, প্রত্যেকটা ফুলই এখানে খুব সুন্দর বনবিথি। সকলে মিলে হই হই করে বেশ 1-1.5 দিন এখানে কাটালাম। এইবার সকলকেই নিজের গন্তব্যস্থলে ফিরতে হবে, অফিসও ধরতে হবে পরের দিন। আর ট্রেনেরও সময় হয়ে আসছে, তাই বেরিয়ে পড়লাম সকলে একসাথে। অনেকগুলো টোটো লাগবে, তাই তার অপেক্ষা করতে করতে হোটেলটাও আপনাদের আরেকবার ঘুরিয়ে দেখালাম। আমাদের রাতের যে গানের আসর ছিল আপনাদের সকলকে দেখালাম, আশা করি সকলের ভালো লেগেছে। আমাদের সকাল সকাল ট্রেন রয়েছে, তাই আমরা বনবিথি হোটেল ছেড়ে দিলাম। এবার রওনা দেব বোলপুর শান্তিনিকেতন স্টেশনের উদ্দেশ্যে। স্টেশন এখান থেকে টোটো করে প্রায় 30 মিনিট মতো সময় লাগে। সকালবেলা একটু যানজটও থাকে, তাই হাতে সময় নিয়ে বেরোলাম। আশা করি এই ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে যথাসাধ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সকল স্থানের কিছু কিছু অংশ। আশা করি আপনাদেরও সেটা ভালো লেগেছে। আমি এদিকটাকে ব্রিজের জন্য একটা ছবি তুলি। ওইদিকে দিয়েছে, ওই ব্রিজ দিয়ে সবাই যাচ্ছে। এটা হচ্ছে বোলপুর স্টেশন, খুব সুন্দর কারুকার্য করা। গ্রাফটিগুলো কি দারুণ, কেন বিভিন্ন এক কথায় বলতে গেলে সাজানো গোছানো বোলপুরের মতোই এখানকার রেল স্টেশনটাও খুবই সুন্দর। বিভিন্ন বাউলদের ছবি রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি ছবি লক্ষ্য করলাম। গোটা স্টেশন চত্বরেও বিভিন্ন পোর্ট্রেটের মাধ্যমে কবিগুরুর অনেক প্রতিচ্ছবি এখানে রয়েছে, তার আঁকা অনেক ছবিরও এখানে কালেকশন রয়েছে। খুব সাজানো গোছানো সুন্দর স্টেশন। তবে হ্যাঁ, এখানে ইলেকট্রিক সিঁড়ির সেরকম ব্যবস্থা দেখলাম না, কারণ এখানে প্রচুর যাত্রীরা আসেন। অবশ্যই সেটাই দরকার। একটি মডেল স্টেশন আমাদের এই বোলপুর শান্তিনিকেতন। এরপর যখন আসবো আশা করি আরও উন্নত হয়ে উঠবে। পুরো সাপের মতো এঁকে বেঁকে নিয়ে গেছে। চলন্ত ট্রেনের বাইরের অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের গ্রাম বাংলার বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে। একে একে আমরা বীরভূম, বর্ধমান, হুগলি জেলা পার করে চলে আসব আমাদের উত্তর 24 পরগনা এবং কলকাতায়। এবারের ট্যুর খুব কম সময়ের জন্যই ছিল, কিন্তু খুব ভালো ঘুরেছি। যেহেতু আবহাওয়া খুব ভালো ছিল, কোনো অসুবিধাই হয়নি। একে একে আমরা অজয় নদীও পার করলাম, দেখতে পাচ্ছেন।
ট্রেনের জানলার বাইরে দিয়ে অজয় নদী। ঝাপটের ঢাল, এটা পিচ্ছির ঢাল। এবারের ভিডিওটা আকারে একটু বড় হয়ে গেল, যেহেতু বাউল গানের অনেক আসর আপনাদের দেখিয়েছিলাম, এছাড়াও সোনাঝুরি, কঙ্কালীতলা সমস্তটাই ঘুরিয়েছিলাম। এইবার আমরা ফিরে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। একে একে বীরভূম, বর্ধমান পার করে আমাদের ট্রেন চলে আসলো উত্তর 24 পরগনায়। আজকের মতো বিদায় নিলাম। আশা করি আমার এই বোলপুরের ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। সকলের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।